ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে 2025 এসএসসি এমটিএস এর জন্য। তো আজকে আমরা যে পেপারটা সলিউশন করব সেটা হচ্ছে ইংলিশ পার্ট সলিউশন করব। 2024 সালে যে পরীক্ষা হয়েছিল 12ই নভেম্বর, সেই পেপারটার ইংলিশ পার্টটা আমরা আজকে সলিউশন করব। চলো লেট আস স্টার্ট। তো প্রথম কোশ্চেন কি আছে দেখো। প্রথম কোশ্চেন বলছে রেকটিফাই দ্য সেন্টেন্স বাই সিলেক্টিং দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস। তো বলছে এই সেন্টেন্সটাকে রেকটিফাই করতে হবে, মানে সঠিক করতে হবে। এখানে যে ইনকারেক্ট স্পেলিং ওয়ার্ড আছে সেই স্পেলিং ওয়ার্ডটাকে বার করে। তো দেখো, প্রথম আমাদের কোশ্চেনটা কি বলছে, আফটার দ্য স্টর্ম পাস, ঝড় থেমে যাওয়ার পর, যদিও এটার মিনিং আমাদের জানা তো প্রয়োজন নেই। তো বলছি আফটার দ্য স্টর্ম পাস্ট, ঝড় থেমে যাওয়ার পর, দ্য সান ইমার্জ ফ্রম বিহাইন্ড দ্য ক্লাউডস, মেঘের আড়াল থেকে সূর্য উঁকি মেরেছিল। তো ইমার্জ মানে হচ্ছে উঁকি মারা বা উদিত হওয়া। তো ইমার্জ অ্যাকচুয়ালি যে মিনিংটা হচ্ছে EME RGED, এটা হচ্ছে স্পেলিং ইমার্জ। ইমার্জ মানে কি উদিত হওয়া, উদিত কি হওয়া। তো এখানে দেখো প্রথম অপশন কি আমাদের এখানে যে ইমার যেটা ভুল আছে। তো প্রথম অপশন দেখো কি আছে, EMERGAD আছে, মানে এটা ভুল হবে। EMERG এটা হবে না। EMERGD এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ইমার্জ মানে উদিত হওয়া। তো ইমেয়ার্জ এটা অপশন আমাদের কি হয়ে যাবে, ইমার্জ। ওকে। কোশ্চেন টু কি বলছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। পরিপূর্ণ করতে হবে ব্ল্যাঙ্কসটাকে অপশন নিয়ে। তো দেখো যে অ্যাসাইনমেন্টটা ছিল ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং, সকালে। তো প্রথম অপশনে আমরা যে দেখি, তো প্রথম অপশন হচ্ছে ডু। ডু মানে কি, ডু মানে করা। ডো মানে কি হরিণী। ডিউ মানে শিশির। আর ডিউ মানে শিডিউল। ডিউ মানে কি SCHEDULED, শিডিউল। ডিউ মানে হচ্ছে শিডিউল। তো অ্যাসাইনমেন্টটা ছিল শিডিউলড আর্লি ইন দ্য মর্নিং, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি ডিউ। তো কি হবে, ডিউ। ওকে। কোশ্চেন থ্রি, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, which is the way সোনাম পারফর্মস লাইভ অন দ্য স্টেজ। যেভাবে সোনাম স্টেজে লাইভ পারফর্ম করেছিল, ক্যান বি কল্ড, সেটাকে বলা যেতে পারে দি ড্যাশ ফন্ট। তো আমরা জানি দেখো এখানে একটা ডিগ্রি, এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো পারফেক্টেবল, মোর পারফেক্টেবল, মোস্ট পারফেক্টেবল আর মোস্টলি পারফেক্টেবল। তো দেখো আমরা জানি ডিগ্রি তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভ, আর একটা কি কম্পারেটিভ, একটা কি কম্পারেটিভ আর একটা কি সুপারলেটিভ। ওকে। তো পজিটিভ ডিগ্রি কখন হয়, যখন দেয়ার ইজ নো কম্পারিজন, যখন কোনো তুলনা হয় না। আর পজিটিভ পজিটিভ ডিগ্রি চিনব কি করে, অর্থাৎ অ্যাজ থাকবে, ডট ডট আবার অ্যাজ থাকবে বা সো অ্যাজ থাকবে। আর কম্পারেটিভ ডিগ্রি কখন হয়, যখন দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হয়, তখন কম্পারেটিভ ডিগ্রি হয়। কম্পারেটিভ কখন ইউজ হয়, যখন দেন থাকে। ওকে। আর সুপারলেটিভ ডিগ্রি কখন ইউজ হয়, যখন এক বা দুইয়ের বেশি বা দুইয়ের থেকে বেশি ব্যক্তি বস্তুর সঙ্গে তুলনা করা হয়, তখন সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়। আর সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা কখন, দি থাকে। ওকে। তো এখানে দেখো ড্যাশ এর আগে আমার কি আছে, ভি আছে। তো আমাদের বুঝতে হবে এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হবে। আর সুপারলেটিভ ডিগ্রি আমাদের কখন কিভাবে ইউজ হয়, তো ইএসটি কিংবা মোস্ট যোগ, কি করে ইএসটি কিংবা মোস্ট যোগ করে। তো এখানে দেখো পারফেক্টেবল অ্যান্সার হবে না, মোর হবে না, মোস্টলি হবে না। তো মোস্ট আমাদের এখানে অপশন আছে মোস্ট পারফেক্ট। তো আমার অপশন কি হয়ে যাবে, মোস্ট পারফেক্ট অন অপশন থ্রি। ফোর কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে বিপরীত শব্দ খুঁজতে বলেছে। গ্র্যাপল মানে হচ্ছে আঁকড়ে ধরা। গ্র্যাপল মানে কি, আঁকড়ে ধরা। তো অপশন এ রেসল মানে কুস্তি। গ্রাম্বল মানে হচ্ছে মানে অভিযোগ করা বা খুঁতখুত করা, বিড়বিড় করা। ক্ল্যাপস মানে আঁকড়ে ধরা। আর রিলিজ মানে ছেড়ে দেওয়া। তো গ্র্যাপল মানে যদি আঁকড়ে ধরা হয় এবং তার যদি বিপরীত শব্দ জানতে চাওয়া হয়, তার মধ্যে হবে ছেড়ে দেওয়া। তো অপশন কি হয়ে যাবে, অপশন ফোর হয়ে যাবে, রিলিজ। Question 5. Select the meaningful and correctly spelled word from the given options to fill in the blanks. তো দেখো কি বলছে, দ্য ওসিয়ানস মানে সমুদ্র কভার ঢেকে আছে বা কভার করে আছে মোর দ্যান 70%, 70% অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর সারফেসের 70%, মেকিং দেম এবং সেটাকে তৈরি করেছে লার্জেস্ট কি, লার্জেস্ট কি ড্যাশ। তো প্রথম অপশনটাকে বলছে হ্যাবিটেট। হ্যাবিটেট মানে কি, হ্যাবিটেট মানে হচ্ছে প্রাকৃতিক আবাসস্থল যেখানে প্রাণীরা বসবাস করতে পারে। হাইব্রিড মানে সংকর। হ্যাবিচুড মানে অভ্যাস। হ্যাবিট মানে অভ্যাস। আর হ্যাবিচুড মানে অভ্যাসে অভ্যস্ত।
তো আমাদের এখানে দেখো লার্জেস্ট কি করতে পারি, হ্যাবিটেট করতে পারি, কি করতে পারি, হ্যাবিটেট। কারণ হ্যাবিটেট মানে হচ্ছে একটা ন্যাচারাল প্লেস ওয়ার এনিম্যালস ক্যান লিভ। তো যেখানে জীবরা বাস করতে পারে, ন্যাচারাল জায়গা তাকে বলে হ্যাবিটেট। তো ওসিয়ান মানে সমুদ্র 70% জায়গা ঘিরে আছে পৃথিবীর, যে এবং সেটা সেই জায়গাটা 70% জায়গাটা একটা বিশাল প্রাণীদের বসবাসের স্থান। তো আমাদের কি হয়ে যাবে, অপশন এ হ্যাবিটেট। কোশ্চেন 6, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড। বানান ভুলটা বার করতে হবে। তো প্রথমে হচ্ছে বিউরোক্রেসি, বি ইউ ই এ বি ইউ আর ই এ ইউ সি আর এস। বিউরোক্রেসি মানে কি, বিউরোক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট বাই অফিসিয়াল। বিউরোক্রেসি মানে কি, গভর্নমেন্ট বাই অফিসিয়াল। তো বিউরোক্রেসি বানানটা ঠিক আছে। লেফটেন্যান্ট, দেখো লেফটেন্যান্ট বানানটা এখানে ভুল আছে। লেফটেন্যান্ট অ্যাকচুয়ালি বানানটা কি হবে, লেফটেন্যান্ট বানানটা হবে এল আই ই ইউ টি ই এন এ এন টি, এটা হবে লেফটেন্যান্ট বানান। কিন্তু এখানে দেখো এল আই ই ইউ টি এ করা আছে, এখানে এটা ই হয়ে যাবে লেফটেন্যান্ট। তো এখানে আমার এ বানানটা ভুল আছে, তো এটাই আমার অ্যান্সার, এটা হয়ে যাবে। আর দেখো রন্ধেভু মানে গোপনে কিছু বলা, আর অগমেন্ট মানে বৃদ্ধি করা। তো এগুলো অ্যান্সার হবে না, ভুল যেটা আছে লেফটেন্যান্ট। Question 7. Select the most appropriate synonym of the underlined word in the given sentence. তো আন্ডারলাইন ওয়ার্ড যে আছে সেটার গিভেন সেন্টেন্সে বার করতে হবে। আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে নোভিস। তো বলছে হি ইজ এ কমপ্লিট নোভিস। নোভিস মানে কি, নোভিস মানে নবাগত বা নতুন। when it comes to driving a car, যখন যুদ্ধ সরি যখন কোনো গাড়ি চালানোর ক্ষেত্রে আসে, তখন সে কমপ্লিট নোভিস মানে আনাড়ি মানে নতুন মানে ইনএক্সপার্ট। তো এখানে দেখো মিনিং করতে বলেছে। তো প্রথম অপশন বলছে এক্সপার্ট, তো এটা তো অপোজিট হয়ে যাবে, তো এটা অ্যান্সার হবে না। জেলাস মানে ইরসাম্বিত হবে না। অ্যামাচিওর মানে হচ্ছে আনএক্সপার্ট মানে এক্সপার্ট নয়, আনপ্রফেশনাল। তো এখানে নোভিসের আমার সিনোনিম কি হয়ে যাবে, অ্যামাচিওর, এ এম এ টি ই ইউ আর। ওকে। কোশ্চেন 8, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে কি বলছে, ডোন্ট ফাইট ওভার দ্য ট্রাইবাল ইস্যু। বলছে সামান্য কিছু জিনিসের জন্য লড়াই করো না। তো ট্রাইবেলে আন্ডারলাইন করা আছে, তো ট্রাইবেল মানে হচ্ছে তুচ্ছ জিনিস। তো এখানে কি কি হতে বলেছে, সিনোনিম বার করতে বলেছে। তো কমপ্লেক্স মানে কি, জটিল, তো এটা আনসার হবে না। কন্ট্রোভার্সিয়াল মানে হচ্ছে বিতর্কিত, এটা হবে না। ইনসিগনিফিকেন্স মানে হচ্ছে তুচ্ছ। তো ইনসিগনিফিকেন্স আমাদের কি হয়ে যাবে, ট্রিভিয়াল এর সিনোনিম হয়ে যাবে। আর ট্রিকি মানে হচ্ছে ছলপূর্ণ, তো এটা হবে না। তো অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। Question 9. Select the most appropriate option that can substitute the underlined segment in the sentence. Select no substitution if no none needed. তো এখানে দেখো বলছে সাবস্টিটিউশন করতে বলেছে। দ্য পাইনাপেল ডেজার্ট ওয়াজ সো ডেলিসিয়াস, এত সুস্বাদু ছিল দ্যাট উই কুড নট হেল্প ইট ইট। তো আমরা এটা না খেয়ে থাকতে পারি না। তো এটা করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে কুড নট, সিওইউএলডি, কুড বা ক্যান নট, এটার পরে যদি হেল্প থাকে, তো তারপরে যে ভার্ব হবে তার সঙ্গে আইএনজি যুক্ত হয়। তো তার সঙ্গে কি ভার্ব কি হয়, আইএনজি যুক্ত হয়। তো দেখো এখানে বলছে পাইনাপেল ডেজার্ট ওয়াজ সো ডেলিসিয়াস দ্যাট উই কুড নট হেল্প। এখানে ইটটা ইটিং হয়ে যাওয়ার কথা, ই এ টি আই এন জি। তো কি হয়, ইটিং, তাহলে এটা আমার ইটিং যেখানে আছে সেটা আমার অ্যান্সার হয়ে যাবে। তো প্রথম অপশন দেখো কি বলছে, সো ডেলিসিয়াস উই কুড নট হেল্পিং, তো হবে না। সো ডেলিসিয়াস দ্যাট উই কুড নট হেল্প ইটিং ইট, তো এটা আমার অ্যান্সার হয়ে যাবে অপশন টু। ও, এখানে সো দ্যাট আছে, সো দ্যাট হবে না, এইটা অপশন সো ডেলিসিয়াস দ্যাট উই কুড নট হেল্প ইটিং ইট, তো অপশন কি হয়ে যাবে, অপশন ফোর। Question 10. Select the appropriate option that can substitute the underlined word in the following sentence if the sentence is correct. তো দেখো কি বলছে, স্মার্ট ওয়াচেস আর দ্য লাস্ট গেজেটস ইউজড বাই ইয়ঙ্গার জেনারেশন। ইয়ঙ্গার জেনারেশনরা যে গেজেট ব্যবহার করছে তার মধ্যে শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট ওয়াচেস। তো লাস্ট এখানে ইউজ হবে না, কারণ লাস্ট এখানে ইউজ হবে না। এখানে যে সেন্সটা এসেছে এখানে লেটেস্ট হওয়া উচিত ছিল, কি হবে, লেটেস্ট। আমরা এখানে দেখো লেট, তারপরে ল্যাটার, এল এ টি ই আর, আর একটা লেটেস্ট, এল এ টি ই এস টি, লেটেস্ট। এই তিনটা আমাদের হবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এখানে দেখো লাস্ট ইউজ হবে না, লেটেস্ট হয়ে যাবে। তা কি হবে, দা লাস্টটা দা লেটেস্ট। হোয়াট ইজ দা লাস্ট হবে না, লেটেস্ট হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে। যদি শুধু লাস্ট আন্ডারলাইন থাকে
তো কি হয়ে যাবে? লেটেস্ট, LATEST, লেটেস্ট গ্যাজেটস ইউজড বাই ইয়ঙ্গার জেনারেশন। ঠিক আছে, অপশন 2 না। Question 11. Select the most appropriate meaning of the given idiom. তো কি বুঝে দেখো, স্টেট ফ্রম হর্সেস মাউথ, ঘোড়ার মুখ থেকে সরাসরি। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে আহ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে সরাসরি। তো প্রথম অপশন কি বলছে? ডিরেক্টলি ফ্রম দ্য পার্সন ইনভলভ। তো এটার মানে হচ্ছে জড়িত ব্যক্তির কাছ থেকে সরাসরি। অপশন 2, ডিরেক্টলি ইটিং ফ্রম দ্য প্রোভাইডার, গিভিং নো এক্সপ্রেশন এট অল, রিউমার্স বিগিন এট হোম। তো আমাদের স্টেট ফ্রম দ্য হর্সেস মাউথ, এটার মানে হচ্ছে সংশ্লিষ্ট কোনো জায়গা থেকে সরাসরি। তো অপশন এ আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, ডিরেক্টলি ফ্রম দ্য পারসনস ইনভলভ। Question 12. The following sentence has been split into four segments. Identify the segment that may contain a grammatical error. তো দেখো বলছে whenever she is coming, যখনই সে আসছে, এখানে she brings many gifts for everyone। যখনই সে এখানে আসছে বলা যাবে না, যখনই সে এখানে আসে। তো এখানে আমরা ইউজ করতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট কি? ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট প্লাস V1 হয়। তো এখানে দেখো whenever she is coming হবে না, whenever she comes হবে। কি হবে? she come। তো এটাই ভুল আছে। তো whenever she is coming এটা ভুল আছে, এটা ভুল হবে। তো এখানে অ্যান্সার কি হওয়া উচিত ছিল? she comes হওয়া উচিত ছিল। কি হবে? she comes। ওকে। Question 13. Select the option that corrects the phrasal verb in the given sentence. The burglars broke off my neighbor's house when they were away. বলছে burglars মানে ছিদেল চোরগুলো ঢুকেছিল আমার প্রতিবেশীদের বাড়িতে যখন তারা ছিল না বাড়িতে। তো ব্রোক অফ হয় না, ব্রোক ইনটু হয়। কি হয়? ব্রোক ইনটু। ব্রোক ইনটু মানে কি? ব্রোক ইনটু মানে হচ্ছে ভেঙে ঢোকা। তো অপশন কি হয়ে যাবে? অপশন ই। Question 14. Select the most appropriate antonym of the underlined word. They want to bifurcate the states. তো bifurcate আন্ডারলাইন করা আছে মানে দুভাগে ভাগ করা। তো দুভাগে ভাগ করাকে যদি আমরা অ্যান্টোনিম করি তো জোড়া লাগা হবে। তো ডিভাইড মানে ভাগ করা, এটা অ্যান্সার হবে না। কম্বাইন মানে জোড়া লাগানো, এটা অ্যান্সার হয়ে যাবে। এক্সামিন মানে তো বিচার করা। সাপোর্ট মানে সহযোগিতা, এটা অ্যান্সার মানে অপশন কি হয়ে যাবে? অপশন 2। Question 15. Select the most appropriate option to fill in the blank. My brother plays the guitar dash than I do. হচ্ছে এখানে দেন আছে মানে আমার জানতে হবে কম্পারেটিভ ডিগ্রি ইউজ হবে। তো এখানের মধ্যে কম্পারেটিভ ডিগ্রি কোনটা আছে? বেস্ট তো নয়, গুডও নয়, ওয়েল নয়, তো বেটার। তো বেটার আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? BETT আর বেটার। দেন আছে মানে বেটার। Question 16. The following sentence has been divided into parts. One of them may contain an error. If you do not find an error, select no error. তো দেখো সি ইজ কামিং, এই কোশ্চেনটা তো হয়ে গেল একটু আগে। তো চলো, কোশ্চেন 17 কি বলছে? আইডেন্টিফাই দ্য পার্ট কন্টেনিং অ্যান এরর ইন দি সেন্টেন্স। তো রাভি সেড দ্যাট হিজ রেড জ্যাকেট ইজ দ্য চিপার দ্যান অল আদার জ্যাকেটস। তো রাভি বলছে তার রেড জ্যাকেটটা অন্য সমস্ত জ্যাকেটের থেকে চিপার। তো দেখো ইজ দা আছে, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি আমরা ইউজ করতে পারি। তো রাভি সেড দ্যাট হিজ জ্যাকেট ইজ দ্য চিপ। ও সরি, Question 17 কি বলছে দেখো, identify the part that contains an error. So Ravi said that his red jacket is the uh, cheaper than all of the jackets. তো দেখো এখানে আহ দেন আছে মানে এখানে কম্পারেটিভ ইউজ হবে। আর তার আগে আমরা দি ইউজ করতে পারি না। তো দি চিপার। তো দি চিপার দেন অল অফ দ্য জ্যাকেটস, এই লাইনটা আমাদের ভুল আছে। তো এখানে হওয়া উচিত ছিল রাভি সেড দ্যাট হিজ জ্যাকেট ইজ cheaper than all of the jackets. তো ডিটা আমাদের এখানে ইউজ হচ্ছে। ওকে, তো অপশন সি, অপশন 3 কারেক্ট। Question 18. Select the most appropriate option to fill in the blanks. কি বলছে দেখো, তো অথার্স ইউজ অফ ভিভিড ইমেজারি, লেখকের প্রাণবন্ত উপমার ব্যবহার দ্যাশ দ্য রিডার সেন্সেস। তো পাঠকদের কি করে? সেন্সকে কি করে? মেকিং দ্য স্টোরি মোর এঙ্গেজিং, এবং গল্পটাকে আরো এঙ্গেজিং করে তোলে। তো বলছে পাঠকের এই লেখকের প্রাণবন্ত উপমার ব্যবহার রিডারের কি করে? মানে রিডারের সেন্স গুলোকে কি করে? অপশন ডালস করে দেয়,
নাকি হাই টেন্স বাড়িয়ে দেয়, নাকি অ্যাকসেন্ট না কনফিউজেস? তো অপশন টু হয়ে যাবে হাই টেন্স বাড়িয়ে দেয়। তো কি হবে হাই টেন্স? HEIGHTENS, হাই টেন্স। হ্যাঁ, দ্য রিডার সেন্সেস। Question 19. Select the most appropriate meaning of the given idiom. Is Question 20. Select the most appropriate option to fill in the blanks. Okay, he is an intelligent person who always think before. সে একজন বুদ্ধিমান মানুষ যে সবসময় ভাবে কোনো একটা কিছু করার আগে। বিফোর অ্যাক্টেড, বাস্তব হবে না, বিফোর হি অ্যাক্টস। তো অপশন কি হয়ে যাবে? অপশন টু হয়ে যাবে, বিফোর হি অ্যাক্টস। তো এবার দেখো এখানে আছে ক্লোজ টেস্ট কম্পারিজন প্যাসেজ 20 to 25। তো কি বলেছে দেখো, কি বলেছে প্যাসেজটা, ইন দ্য রেলম অফ লিটারেচার, সাহিত্যের জগতে ওয়ার্ডস আর, শব্দ হলো ড্যাশ অফ ক্রিয়েশন, সৃষ্টির কি, এখানে আমাদের উৎস আছে। অ্যান্ড অথার্স আর দা, এবং লেখকেরা হলো ড্যাশ অফ কি মিনিং, অর্থের কি, এটা আমাদের উৎস আছে। অ্যান্ড দে স্কিলফুলি ওয়েব স্টোরিজ, তারা গল্প বুনে মানে গল্প তৈরি করে, উইথ কি দিয়ে, ন্যারেটিভস দ্যাট ক্যান ড্যাশ ডেপথ অফ হিউম্যান ইমোশন, যেটা কি করে মানুষের ইমোশনটাকে। অ্যান্ড এ ওয়েল ক্রাফটেড নোভেল ক্যান, একটা ভালো উপন্যাস ক্যান কি করতে পারে, কি করতে পারে, ড্যাশ আছে রিডার্স ইনটু দ্য ওয়ার্ল্ড, সেই জগতে, মেকিং দেম ফরগেট দ্য প্যাসেজ অফ টাইম, সময়টাকে ভুলে যেতে পারে। তো দেখো প্রথম অপশন যদি আমরা দেখি, ইন দ্য রেলম অফ লিটারেচার ওয়ার্ডস আর, শব্দ হলো ড্যাশ অফ ক্রিয়েশন, সৃষ্টির কি। তো এখানে যদি অপশন গুলো দেখি, প্রথমে মানডেন তো হবে না, আইসোলেটও হবে না, কনভে হবে না, টুলস হয়ে যাবে। কি হবে? টুলস। তো অপশন কি হয়ে যাবে? প্রথম অপশনটা কি হয়ে যাবে? টুলস। তাহলে এখানে কি হবে? TOOLS, টুল, প্রথম অ্যান্সার। তারপর দেখো 22-এর কি বলছে দেখো, অ্যান্ড দ্য অথার্স আর দা, লেখকেরা হলো কি, শব্দের কি, অর্থের কি। তো অর্থের কি দেখো, ডিরেকশন তো হবে না, কিপার্স আছে, কাওয়ার্ড, ভাইব্রাটস। তো আমরা এখানে কিপার্স দেখবো, কিপার্স। কিপার্স অর্থের কি, কিপার্স, KEEPERS, কিপার্স। ঠিক আছে। তো কোশ্চেন 23 কি বলছে দেখো, দে স্কিলফুলি ওয়েব স্টোরিজ, তারা গল্প বুনে, উইথ কি ড্যাশ ন্যারেটিভ, সেই বর্ণনা দিয়ে, কি বর্ণনা দিয়ে, ভিভিড না ডিফরেন্স না মান্ডেন না কনভে। তো ভিভিড প্রাণবন্ত। তো কি হবে? ভিভিড। তো অপশন কি হয়ে যাবে? অপশন ওয়ান অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো কি বলছে, দ্যাট ক্যান ড্যাশ দ্য ডেপথ অফ হার্ম, যেটা কি করতে পারে, ডেপথ অফ হার্ম। তো তো দেখো, যেটা ডেপথ অফ, টিচার হবে না, সেলর হবে না, ব্যাংক হবে না, পাইলট হবে, PILOT, পাইলট। কি হবে? পাইলট আর ডেপথ অফ হার্ম ইন দ্য রিয়েল। তারপর ঠিক আছে। তারপর তারপরে যাই হোক, তারপরে প্যাসেজটা আর প্রিন্ট করা হয়নি, যাই হোক। তো এই ছিল 25টা কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক